রদ্রিগো ডিফল এবং লিয়ান্দ্রো ফেরাদেজ এই ২ জন কি ২০২৬ বিশ্বকাপে তাদের সেরাটা দিতে পারবে? ২০২২ বিশ্বকাপে যেরকম ২ জন তাদের সেরাটা দিছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যেভাবে ভূমিকা রাখছে, সেটা কি ২০২৬ বিশ্বকাপেও সম্ভব হবে? আমার কাছে মনে হয় যে এইখানে একটু কথা বলার জায়গা আছে। কারণ ২ জনের একজনও এখন আর ইউরোপে নেই। একজন আছেন MLS-এ, আরেকজন আছেন আর্জেন্টাইন লিগে। এই ২ জনকে নিয়ে আসলে একটু কথা বলার দরকার। যদিও আসলে এই ২ টা প্লেয়ারই হচ্ছে আর্জেন্টাইন ফ্যানদের ইমোশনের নাম এবং এই ২ জন প্লেয়ার যদি তাদের সেরাটা দিতে পারে, যদি তারা তাদের সেরা ছন্দে থাকে, তাহলে আর্জেন্টিনার বিশ্বকাপ জিতাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপরেও একটু বিশ্লেষণ করার দরকার আছে। ডিফলকে নিয়ে অনেক দিন থেকে আসলে কথাবার্তা হইতেছে যে ডিফল আগে মাঠে তার যে ওয়ার্ক রেট ছিল, সেটা এখন আর দেখা যায় না। তার যে স্পিড ছিল, সেটাও এখন আর দেখা যায় না। ফিটনেসেও কিছুটা ঘাটতি দেখা যায়। এখন সেই গেছে MLS-এ ইউরোপের যেই লেভেলের ফুটবল হয়, যেই প্রতিযোগিতা হয়, MLS-এ নিশ্চয়ই ওই লেভেলের ফুটবল বা ঐরকম প্রতিযোগিতা হয় না। ডিফলের উপরে আমাদের ভরসা আছে। ডিফলের অভিজ্ঞতা আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপে কাজে দিবে। কিন্তু ডিফল যদি কোনোভাবে ফেইল করে, ডিফল যদি কোনোভাবে তার সেরাটা দিতে না পারে, তাহলে কিন্তু স্কালোনিকে একটা বড় বিপদে পড়তে হবে। লিয়ান্দ্রো ফেরাদেস হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ডের রেগুলার স্টার্টার না। ও হচ্ছে যে আমরা দেখব সেকেন্ড হাফে মাঠে নামতে বা স্কালোনি তার প্ল্যান করে আপনার ফেরাদেসকে মাঠে নামাবে। কিন্তু ডিফল তো আর্জেন্টিনার মিডফিল্ডে রেগুলার স্টার্ট করবে। এখন ডিফল যদি তার সেরাটা দিতে না পারে, তাহলে কিন্তু আর্জেন্টিনাকে একটা ঝামেলায় পড়তে হবে। সেক্ষেত্রে এই ২ জনের ব্যাকআপ হিসাবে স্কালোনিকে আরেকজন মিডফিল্ডারের কথা চিন্তা করা উচিত। আর আমার কাছে মনে হয় যে এই ২ জনের ব্যাকআপ হিসাবে অ্যানজো ব্যারেনসিয়া, বেনফিকার অ্যানজো ব্যারেনসিয়া একদম পারফেক্ট হবে। যারা হচ্ছে অ্যানজো ব্যারেনসিয়ার খেলা ফলো করেন বা বেনফিকার খেলা যারা ফলো করেন, তারাই আসলে বুঝতে পারবেন যে অ্যানজো ব্যারেনসিয়া বেনফিকার মিডফিল্ডে কতটা ইমপ্যাক্ট রাখে। এই প্লেয়ারটার পজিশনাল সেন্স এবং ফিজিক্যালিটি, এই প্লেয়ারটা আসলে দুর্দান্ত একজন মিডফিল্ডার। কোচ মরিনহোর আন্ডারে এই প্লেয়ারটা নিজেকে আরো অনেক বেশি পরিণত করছে। মরিনহো কোচ হয়ে আসার পর থেকেই অ্যানজো ব্যারেনসিয়ার কাছ থেকে সেরাটা বের করে আনতে পারতেছে। অ্যানজো ব্যারেনসিয়ার যে ফিজিক্যালিটি, বিশেষ করে তার যে উচ্চতা, এই উচ্চতার কারণে হচ্ছে তাকে কেউ এরিয়ালি বিট করতে পারে না। গতরাতে নাপোলি এবং বেনফিকার যে ম্যাচটা হইছে, ওই ম্যাচটাতে অ্যানজো ব্যারেনসিয়া ৩ টা এরিয়াল ডুয়েলের মধ্যে ৩ টাই উইন করছে। তাকে এরিয়ালি কেউ বিট করতে পারে নাই। এছাড়া ট্যাকেল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স, রিকভারিজ, মিড কন্ট্রোলার সবকিছুই ভাই তার কাছ থেকে ছিল। এবং মরিনহো আসার পর থেকে অ্যানজো ব্যারেনসিয়া নিজের সেরাটা দিতেছেন, নিজেকে প্রুভ করতেছেন। আমার কাছে যেটা মনে হয়, যদি কোনোভাবে আসলে রদ্রিগো ডিফল বা লিয়ান্দ্রো ফেরাদেজ তাদের সেরাটা দিতে না পারে, সেক্ষেত্রে তাদের ব্যাকআপ হিসাবে এই যে অ্যানজো ব্যারেনসিয়া একদম পারফেক্ট হবে। এখন সবকিছুই ডিপেন্ড করতেছে আমাদের মাস্টারমাইন্ড স্কালোনির উপরে। তবে আমার কাছে মনে হয় যে অ্যানজো ব্যারেনসিয়াকে সুযোগ দেওয়া উচিত। অ্যানজো ব্যারেনসিয়ার কাছ থেকে যদি স্কালোনি সেরাটা বের করতে পারে, তাহলে কিন্তু আর্জেন্টিনা একটা অ্যাডভান্টেজ পাবে, একটা প্লাস পয়েন্ট হবে। এখন অ্যানজো ব্যারেনসিয়াকে নিয়ে স্কালোনি কি প্ল্যান করতেছেন, সেটা হয়তোবা আমরা মার্চে যে ফিফা উইন্ডো আছে, আপনার স্পেনের সাথে যে ফিনালে আছে, ওইখানে আমরা দেখতে পারবো যে অ্যানজো ব্যারেনসিয়াকে নিয়ে আসলে স্কালোনি প্ল্যান করতেছেন কিনা। শেষ পর্যন্ত অ্যানজো ব্যারেনসিয়াকে আর্জেন্টিনার স্কোয়াডে দেখলে আমি পার্সোনালি খুবই হ্যাপি হব। শুভকামনা থাকবে অ্যানজো ব্যারেনসিয়ার জন্যে। ধন্যবাদ সবাইকে।